হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নতুন বছর মানেই নতুন কিছু পাওয়া, নতুন কিছু শুরু করা, পুরনো দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে জীবন শুরু করার প্রতিশ্রুতি। নতুন বাংলা বছর 1433-এর বৈশাখ এলো আনন্দের বার্তা নিয়ে, জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে। বছরের পর বছর ধরে বাংলার মাটিতে বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের পাতা নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ঐতিহ্য এবং আমাদের জীবনধারার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বৈশাখ আসে গ্রীষ্মের দাবদাহ নিয়ে, কিন্তু সেই দাবদাহের মধ্যেও মানুষ খুঁজে পায় আনন্দ, উৎসব, পূজার্চনা আর নতুন সম্ভাবনার স্বপ্ন। পবিত্র বৈশাখ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে বৈশাখ মাসে ভুলেও খাবেন না এই 3টি সবজি, কারণ এই সবজিগুলি খেলে জীবনে নানান রোগব্যাধি দেখা দেবে, চরম আর্থিক কষ্টে পড়তে হবে এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বৈশাখ মাসের পূর্ণিমা পড়ে বিশাখা নক্ষত্রে। এই বিশাখা নক্ষত্র থেকেই এই মাসের নাম হয়েছে বৈশাখ। বিশাখা নক্ষত্র হল দেবতা ইন্দ্র ও অগ্নির নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রে পূর্ণিমার চাঁদ উঠলে মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাই বৈশাখ মাস নতুন সূচনার, নতুন উদ্যমের এবং নতুন আশার মাস। সনাতন হিন্দু ধর্মে পবিত্র বৈশাখ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই মাসে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা শুধু আত্মার শুদ্ধির জন্যই নয়, বরং এটি মানুষের মানসিক শক্তি এবং জীবনী শক্তি বৃদ্ধি করে। সনাতন ধর্মের ঋষিমুনিরা যুগ যুগ ধরে গবেষণা করে দেখেছেন যে বছরের বিভিন্ন সময়ে প্রকৃতির শক্তি বিভিন্নভাবে কার্যকর হয় এবং সেই অনুযায়ী মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস এবং ধর্মীয় কার্যকলাপ নির্ধারিত হয়েছে। বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক বলে বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে এই মাসে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল। ভগবান বিষ্ণু হলেন সৃষ্টির পালনকর্তা এবং তার আশীর্বাদে মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, বৈশাখের শুক্লপক্ষের একাদশী তিথিতে উপবাস করে বিষ্ণুর নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এই কথা শুনলে অনেকের মনে হতে পারে, এটা কি সত্যিই সম্ভব? কিন্তু আমাদের শাস্ত্রের গভীরে যদি আমরা প্রবেশ করি, তাহলে বুঝতে পারব যে পাপ মানে হল নেতিবাচক কর্মশক্তি এবং উপবাস ও ঈশ্বরের নাম জপ সেই নেতিবাচক শক্তিকে ধ্বংস করে ইতিবাচক শক্তি তৈরি করে। এটা শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই নয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে ধ্যান, মন্ত্রজপ এবং উপবাস শরীর ও মনকে পরিশুদ্ধ করে। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ ঘটে। অর্থাৎ এই একটি দিনেই বুদ্ধের জীবনের 3টি প্রধান ঘটনা সংঘটিত হয়েছিল। এটা কি কাকতালীয়? অনেক বিদ্বান মনে করেন না। তারা বিশ্বাস করেন যে বৈশাখী পূর্ণিমার বিশেষ মহাজাগতিক শক্তির কারণেই এই অলৌকিক ঘটনাগুলি একই দিনে সংঘটিত হয়েছিল। বৌদ্ধরা এই দিনটিকে অত্যন্ত পবিত্র মনে করেন এবং সারা বিশ্বের বৌদ্ধরা এই দিনে বিশেষ পূজা ও ধ্যান করেন। অনেকে বিশ্বাস করেন যে বৈশাখ মাসে ভগবান কৃষ্ণ, ভগবান শিব কিংবা মা দুর্গার কাছে যা প্রার্থনা করা হয় সেটা পূরণ হয়। এই বিশ্বাসের পেছনে একটি গভীর দার্শনিক সত্য আছে। বৈশাখ মাসে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং মহাজাগতিক শক্তির এক বিশেষ সমন্বয় ঘটে। এই সময় মানুষের মন যদি সত্যিকারের বিশ্বাস ও ভক্তি নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তাহলে সেই প্রার্থনার শক্তি অনেক গুণ বেড়ে যায় এবং এই মাসে কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। মা লক্ষ্মী হলেন ধন, সম্পদ, সুখ ও সমৃদ্ধির দেবী। তার কৃপা পেলে জীবনে কোনো অভাব থাকে না। সনাতন ধর্ম মতে বৈশাখ মাসে পিতামহ ব্রহ্মার সৃষ্টিকার্য শুরু হয়েছিল বলেও কিছু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। তার সৃষ্টিকার্যের শুরুর মাস হওয়ায় বৈশাখ মাসে যে কোনো নতুন কাজ শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কারণেই বৈশাখ মাস হল নতুন সূচনার প্রতীক।
অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে নতুন বাংলা বছরে শনির দোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বৈশাখ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের প্রভাব মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির দোষ থাকলে জীবনে নানা বাধা বিপত্তি আসে, কর্মক্ষেত্রে সমস্যা হয়, স্বাস্থ্য খারাপ হয় এবং আর্থিক কষ্ট দেখা দেয়। কিন্তু বৈশাখ মাসে সঠিক উপায়ে পূজা ও দান করলে শনির দোষ অনেকটাই কমে যায়। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, আর যারা নতুন এসেছেন তাদের বলছি, এই চ্যানেলে আমরা সনাতন ধর্মের বিভিন্ন দিক, আধ্যাত্মিক জ্ঞান, প্রাচীন শাস্ত্রের শিক্ষা এবং জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বৈশাখ মাসে কি করবেন আর কি করবেন না, এবং বৈশাখ মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে কোন 3টি সবজি খাওয়া একেবারেই উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি। ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি। ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে। নতুন বছরে রোজগার কমে যেতে পারে। সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। কাজে এই বিষয়গুলো সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, বৈশাখ মাস ঋতু পরিবর্তনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বসন্তের মৃদু হাওয়া বিদায় নিয়ে গ্রীষ্মের উত্তাপ এসে পড়ে। পরিবেশে এই সময় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে এবং রোদের তীব্রতা অনেক বেশি থাকে। এই পরিবর্তনের সাথে মানুষের শরীর সহজে মানিয়ে নিতে পারে না, এবং সেই কারণেই বৈশাখ মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই সময় রোদে বেশি ঘোরাঘুরি করলে সানস্ট্রোক বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। সানস্ট্রোক হলে শরীরের তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে যায়। মাথা ঘোরা, বমি বমি ভাব এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। তাই বৈশাখ মাসে রোদে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করুন, ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন এবং বারবার জল খান। শরীরে জলের পরিমাণ যদি কমে যায় তাহলে ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি থাকে, যা থেকে আরও নানা জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে ভারী ব্যায়াম করবেন না, কারণ শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরোলে শরীরে লবণ ও জলের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সকালবেলা হালকা ব্যায়াম বা যোগাভ্যাস করতে পারেন, কিন্তু দুপুরবেলা বা বিকেলের গরমের সময় কোনো ভারী শারীরিক পরিশ্রম করবেন না। বৈশাখ মাস ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মাসে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান এবং উৎসব পালিত হয়। সনাতন হিন্দু ধর্মে এই মাসটি বিশেষ পবিত্র। বৌদ্ধরা এই মাসে বুদ্ধ পূর্ণিমা পালন করেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপিত হয় অত্যন্ত ধুমধামের সাথে। আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই সময়ে বিহু, বিশু, পহেলা বৈশাখ ইত্যাদি উৎসব পালিত হয়। পাঞ্জাবে বৈশাখী উৎসব পালিত হয়, যা শিখ ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। অর্থাৎ বৈশাখ মাস শুধু একটি সম্প্রদায়ের নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়। কেউ যদি দীর্ঘদিন রোগে ভোগেন, সন্তানের জন্য প্রার্থনা করেন বা সংসারে শান্তি না থাকে, তবে বৈশাখ মাসে শিবের ঝাড়া দেওয়া অনেক উপকারী। শিব হলেন আশুতোষ, অর্থাৎ তিনি সহজেই সন্তুষ্ট হন এবং তার ভক্তদের মনস্কামনা পূরণ করেন। শিব পূজার ক্ষেত্রে ঝাড়া বা ধারা একটি বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে শিবলিঙ্গের ওপরে এক টানা জলধারা প্রবাহিত করা হয়। এই জলধারা যেন ভক্তের হৃদয় থেকে প্রবাহিত হওয়া নিরন্তর ভক্তির প্রতীক। শিব হলেন তপস্বী। গ্রীষ্মের তীব্র গরমে শিবলিঙ্গে জল ঢালা শিবকে শীতল রাখার এবং ভক্তের ভালোবাসা জানানোর উপায়। অনেকেই সংকল্প করে একসাথ বা টানা 21 দিন অথবা 1 মাস নিয়মিতভাবে শিবের ঝাড়া দেন। এর ফলে শরীর ও মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। ঝাড়া বা ধারা মানে নিরবচ্ছিন্ন ভক্তি, যেন একটানা ভালোবাসা শিবের প্রতি প্রবাহিত হয়। এই ভক্তির শক্তিতে শিব প্রসন্ন হন এবং তার ভক্তদের সমস্ত দুঃখ দূর করেন।
বৈশাখ মাস জুড়ে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী বলে শাস্ত্রে উল্লেখ আছে। বিশেষ করে বৈশাখী পূর্ণিমা, একাদশী ও অক্ষয় তৃতীয়া তিথিতে গঙ্গা স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। নদীর প্রবাহমান জল মানুষের মন থেকে নেতিবাচক শক্তি ধুয়ে মুছে দেয় এবং মনকে পরিশুদ্ধ করে। গঙ্গাজল প্রাচীন কাল থেকেই তার অলৌকিক গুণের জন্য বিখ্যাত। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে গঙ্গা জলে এমন কিছু বিশেষ উপাদান আছে যা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। কাজেই গঙ্গা স্নান শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই নয়, শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও অত্যন্ত উপকারী। বৈশাখ মাসে দুটি একাদশী ব্রত পালিত হয়। প্রথমটি হল মোহিনী একাদশী এবং দ্বিতীয়টি হল অপরা একাদশী। এই একাদশী ব্রতে উপবাস রেখে ভগবান বিষ্ণুর নাম জপ করলে মোক্ষ লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। একাদশী ব্রতের বিশেষত্ব হল এই দিনে উপবাস রাখলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় এবং পাচনতন্ত্র পরিষ্কার হয়। কাজেই একাদশী ব্রত শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উপকারী। গ্রীষ্মকালে বৈশাখ মাসে মাটি ও প্রকৃতির উদ্দেশ্যে পশু ধারা দেওয়া অর্থাৎ জল, ছাতা, ঠান্ডা খাবার ইত্যাদি দান করার রীতি প্রচলিত আছে। নারায়ণের পূজায় বলা হয়, বৈশাখে দান দিলে সে দান 1000 গুণে ফল দেয়। দান করা একটি মহৎ কাজ। যখন আমরা অন্যের জন্য কিছু করি তখন আমাদের মনে এক ধরনের সুখ ও তৃপ্তি অনুভূত হয়। এই সুখের অনুভূতি আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে এবং আমাদের চারপাশের মানুষদের সাথে সুসম্পর্ক তৈরি করে। বৈশাখ মাসে গরমের কারণে মানুষের কষ্ট অনেক বেশি হয়। পথ চলতি মানুষ তৃষ্ণায় কাতর হয়ে পড়ে। এই সময় যদি আপনি তাদের জন্য জলের ব্যবস্থা করেন তাহলে আপনার এই ছোট্ট দানটি তাদের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। বৈশাখ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো বেগুন। বৈশাখ মাসে বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে বেগুন বা বেগুনের তরকারি খাবেন না। এই নিষেধাজ্ঞার পেছনে শুধু ধর্মীয় কারণই নয়, বরং আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক কারণও আছে। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির সবজি বলা হয়েছে, অর্থাৎ বেগুন শরীরে গরম উৎপন্ন করে। বৈশাখ মাসে বাইরে এমনিতেই প্রচণ্ড গরম থাকে। এই সময় যদি আপনি বেগুনের মতো উষ্ণ প্রকৃতির সবজি খান তাহলে শরীরের ভেতর থেকে এবং বাইরে থেকে একই সাথে গরম লাগতে থাকে। এর ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে। বেগুনে সোলানিন নামক একটি বিশেষ উপাদান থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষ করে যাদের হজম শক্তি দুর্বল বা যাদের পেটের কোনো সমস্যা আছে তাদের জন্য বেগুন অত্যন্ত ক্ষতিকর। বৈশাখ মাসে বেগুন খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই মাসে কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বেগুনকে সংস্কৃতে বার্তাকু বলা হয়। পুরাণ মতে বেগুন একটি তামসিক সবজি। তামসিক মানে যা মনে আলস্য, হতাশা এবং নেতিবাচক চিন্তার সৃষ্টি করে। যারা সাত্ত্বিক জীবনযাপন করতে চান, অর্থাৎ যারা মন ও শরীরকে পরিশুদ্ধ রাখতে চান, তাদের জন্য তামসিক খাবার এড়িয়ে চলাই উচিত। বৈশাখ মাসে যেহেতু ধর্মীয় আচার অনুষ্ঠান বেশি থাকে এবং এই মাসটি পবিত্রতার মাস, সেই কারণে এই মাসে বেগুনের মতো তামসিক সবজি খাওয়া একেবারেই উচিত নয়। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে বেগুন রাহু গ্রহের প্রভা। রাহু হল ছায়াগ্রহ, যা জীবনে বিভ্রান্তি, বিভ্রম এবং অস্থিরতা নিয়ে আসে। বৈশাখ মাসে রাহুর প্রভাধীন খাবার খেলে জীবনে এই নেতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পায়। বৈশাখ মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায়। গরমের কারণে শরীরে পাচক রস কম তৈরি হয় এবং হজম শক্তি দুর্বল হয়ে পড়ে। সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। তেলে ভাজা খাবার পেটে গ্যাস সৃষ্টি করে, কম হজম হয় এবং বুক জ্বালার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে বেগুন ভাজা বৈশাখ মাসে একেবারেই খাবেন না, কারণ গরম তেলে ভাজা বেগুন শরীরে একসাথে দুটো ক্ষতি করে। একদিকে তেল থেকে ক্যালোরি বাড়ে এবং হজম কঠিন হয়, অন্যদিকে বেগুনের উষ্ণ গুণ শরীরে আরও বেশি গরম সৃষ্টি করে। তবে বৈশাখ মাসে প্রতিদিন পেঁপে, শশা, তরমুজ, পালং শাক, ডাব এবং বেল, লেবু ও ঘোলের শরবত খাওয়া উচিত। এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি খাবার প্রতিদিন খান। এর ফলে পেট ঠান্ডা থাকবে এবং শরীরের ক্লান্তি দূর হবে। পেঁপে হজমের জন্য অত্যন্ত উপকারী। এতে পেপেইন নামক এনজাইম থাকে যা খাবার হজম করতে সাহায্য করে।
শশায় প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে। তরমুজ জলীয় ফল এবং গরমে শরীরকে ঠান্ডা রাখে। বেলের শরবত পেটের অসুখ সারাতে অত্যন্ত কার্যকর এবং এটি পেট ঠান্ডা রাখে। লেবুর শরবত শরীরে ভিটামিন সি সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঘোল হল দইয়ের পানীয় যা পেটের জন্য অত্যন্ত উপকারী। বৈশাখ মাসে ভাত, দুধ, ঘি, উচ্ছে, করলা ইত্যাদি তেতো জাতীয় জিনিস এবং লাউ, পটল, ঝিঙে, পাটশাক, সজনে ডাঁটা বা কাঁচা আমের ডাল খাওয়া খুব ভালো। তেতো খাবার শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। করলা বা উচ্ছে রক্তকে পরিশুদ্ধ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। লাউ একটি হালকা সবজি যা গরমে সহজেই হজম হয় এবং শরীরকে ঠান্ডা রাখে। পটল হজমের জন্য উপকারী। ঝিঙে শরীরের জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাট শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিন বাড়ায়। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এবং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাঁচা আমের ডাল শরীরকে ঠান্ডা রাখে। এছাড়া এই মাসে ছোলা বা ছোলার ছাতু খান। ছোলার ছাতু বৈশাখ মাসে খাওয়া বিশেষ শুভ বলে মনে করা হয় এবং এটি শরীরের জন্য খুব উপকারী। ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন এবং আঁশ থাকে। এটি শরীরে শক্তি সরবরাহ করে কিন্তু শরীরে গরম সৃষ্টি করে না। ছোলার ছাতু জলে গুলে খেলে শরীর ঠান্ডা থাকে এবং দীর্ঘ সময় ধরে পেট ভরা থাকে। এবার আসি দ্বিতীয় নিষিদ্ধ খাবারের কথায়। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মেথি শাক। বৈশাখ মাসে মেথি শাক খাওয়া উচিত নয়। মেথি শাকের নাম শুনলেই হয়তো অনেকে অবাক হবেন, কারণ মেথি তো স্বাস্থ্যের জন্য ভালো বলে অনেকে জানেন। হ্যাঁ, বছরের অন্য সময়ে মেথি শাক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, কিন্তু বৈশাখ মাসে এই শাক খাওয়া উচিত নয়। মেথি শাকে প্রচুর পরিমাণে আঁশ ও তিক্ত উপাদান থাকে। এই তিক্ত উপাদান বৈশাখ মাসের গরমে শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বৈশাখ মাসে যেহেতু আমাদের হজম শক্তি এমনিতেই দুর্বল থাকে, সেই সময়ে মেথির মতো ভারী শাক খেলে হজমে আরও বেশি সমস্যা হয়। তাই এই মাসে মেথি শাক খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। জ্যোতিষশাস্ত্র মতে মেথি শাক বুধ গ্রহের প্রভাবাধীন। বৈশাখ মাসে বুধের বিশেষ অবস্থানের কারণে মেথি শাক খেলে বুধের নেতিবাচক প্রভাব জীবনে পড়তে পারে। বুধের নেতিবাচক প্রভাবে কথাবার্তায় ভুল বোঝাবুঝি হয়, যোগাযোগে সমস্যা হয় এবং ব্যবসায়িক লেনদেনে বিপত্তি আসে। কাজেই বৈশাখ মাসে মেথি শাক এড়িয়ে চলুন। বৈশাখ মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল, দুধ, শ্যামাচলের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গাড়া বা পানি ফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। তবে উপবাসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। সৈন্ধব লবণ যা শরীরের পক্ষে অনেক বেশি উপকারী। এতে সোডিয়াম ছাড়াও বিভিন্ন খনিজ পদার্থ থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয়। ঘি হলো একটি সাত্ত্বিক খাবার যা উপবাসের সময় খাওয়া বিশেষ উপকারী। ঘিয়ে শুধু ক্যালোরি নয়, এতে ভিটামিন থাকে যা শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে। বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের শুরু নয়, এটি প্রকৃতি, ধর্ম, ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মিলন বন্ধন। বন্ধুরা, বৈশাখ মাসে নতুন বাড়ি তৈরি করলে অবশ্যই দক্ষিণ দিকে দুয়ার করবেন। শাস্ত্রমতে এটি অত্যন্ত শুভ। দক্ষিণ দিক হল যমের দিক, কিন্তু বাস্তুশাস্ত্র মতে দক্ষিণমুখী বাড়ির প্রবেশদ্বার অনেক ক্ষেত্রে শুভ হতে পারে। তবে এই বিষয়ে একজন অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো, কারণ বাড়ির অবস্থান, আকার এবং অন্যান্য নানা বিষয়ের ওপর নির্ভর করে বাস্তুশাস্ত্রের পরামর্শ আলাদা হতে পারে। এই মাসে পথচলতি তৃষ্ণার্তদের মাঝে শীতল জল, শরবত বা বেলের পানা আপনার পক্ষে যেটা সম্ভব তা বিতরণ করুন। পানীয় জলের জন্য ঘরের বাইরে একটি মাটির কলস বসিয়ে দিন। এই কলসটিতে রোজ সকালে জল ভরে দিন, যাতে পথচলতি মানুষ তৃষ্ণা মিটিয়ে যেতে পারে। এর ফলে পাপ মোচন হয়, পূর্বপুরুষদের কৃপা পাওয়া যায় এবং গৃহে শান্তি আসে। এই ছোট্ট কাজটি সমাজের প্রতি আপনার দায়িত্ব পালনেরও একটি উপায়। গরমে যখন একজন তৃষ্ণার্ত মানুষ আপনার রাখা জলের কলস থেকে জল খেয়ে তৃপ্তি পাবেন, তখন তার মুখের হাসি আপনার মনে যে আনন্দ দেবে সেটাই হলো প্রকৃত পুণ্য। এছাড়া বৈশাখ মাসে প্রতিদিন সকালে একটি মাটির পাত্রে জল রেখে বাড়ির ছাদ বা বারান্দায় পাখিদের জন্য রাখলে তা পূর্ণ ফলদায়ক হয় এবং গৃহে শান্তি ও সৌভাগ্য আসে। গরমে পাখিরা জলের জন্য কষ্ট পায়, তাদের জন্য জলের ব্যবস্থা করা একটি পরিবেশ সচেতন কাজও বটে।
পাখিরা প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাদের সংখ্যা কমে যাচ্ছে নানান কারণে। কাজেই পাখিদের জন্য জলের ব্যবস্থা করা শুধু ধর্মীয় পুণ্য নয়, এটি পরিবেশ সংরক্ষণেও সাহায্য করে। বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার বা শনিবার একটা কাঁচের পাত্রে কিছুটা নুন বা লবণ রেখে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখলে তা দুশ্চিন্তা ও নেগেটিভ শক্তি দূর করে। এর ফলে দাম্পত্য জীবনে মাধুর্য আসে এবং সমস্যা দূর হয়। লবণ একটি পরিসাধক উপাদান। প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতিতে লবণকে নেতিবাচক শক্তি দূর করার জন্য ব্যবহার করা হয়। বাস্তুশাস্ত্রে দক্ষিণ পশ্চিম কোণকে নৈಋত্য কোণ বলা হয় এবং এই কোণ থেকে নেতিবাচক শক্তির প্রবেশ হয় বলে মনে করা হয়। এই কোণে লবণ রাখলে সেই নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস। এছাড়া প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিন ও সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তুলসী গাছ হল হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র গাছ। তুলসীকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। তুলসীতে জল দেওয়া মানে মা লক্ষ্মীর সেবা করা। তুলসী গাছ পরিবেশ পরিশুদ্ধ করে এবং বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ায়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে তুলসী গাছের কাছে থাকলে মানসিক চাপ কমে এবং মন শান্ত হয়। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানোর ফলে বাড়িতে পবিত্রতা এবং মা লক্ষ্মীর কৃপা আসে ও শত্রু দমন হয়। অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। প্রদীপের আলো অন্ধকার দূর করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। বৈশাখ মাসে প্রতিদিন শ্রী বিষ্ণুর নাম জপ করুন। বিশেষ করে ওম নন্দকেশায় নমঃ এবং ওম নারায়ণায় নমঃ ইত্যাদি মন্ত্র জপ করুন। এর ফলে পাপ ক্ষয় হয়, জীবনে পজিটিভ পরিবর্তন আসে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। মন্ত্রজপ আসলে একটি ধ্যানের পদ্ধতি। যখন আমরা মন্ত্রজপ করি তখন মন একটি নির্দিষ্ট ছন্দে চলতে শুরু করে এবং অস্থিরতা কমে যায়। মন্ত্রের শব্দতরঙ্গ মস্তিষ্কে বিশেষ ধরনের তরঙ্গ তৈরি করে, যা মানসিক চাপ কমাতে এবং মনের শান্তি বাড়াতে সাহায্য করে। শনিদেবের কৃপা পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে শনিবার ও আমাবস্যায় কালো তিল ও কালো কাপড় শনি মন্দিরে দান করুন অথবা নদীতে ভাসান। শনিদেব হলেন কর্মের দেবতা। আমাদের কর্মের ফল দেন শনিদেব। শনির কৃপা পেলে কর্মক্ষেত্রে উন্নতি হয়, ব্যবসায় সাফল্য আসে এবং জীবনে স্থিতিশীলতা আসে। বৈশাখ মাসে বিশেষভাবে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং তা আপনার অর্থনৈতিক দিক থেকে খুব শুভ ফল দেয়। ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা। তিনি তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের জীবনকে সুন্দর করেন। বিষ্ণুর সহধর্মিণী হলেন মা লক্ষ্মী। তাই বিষ্ণুর পুজো করলে মা লক্ষ্মীর কৃপাও পাওয়া যায় স্বাভাবিকভাবেই। বৈশাখ মাসে প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত ফলদায়ক। এটা না পারলে অন্তত প্রতিদিন সকালে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। বন্ধুরা, এবার আসি তৃতীয় এবং শেষ নিষিদ্ধ সবজির কথায়। তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল তেঁতুল। বৈশাখ মাসে তেঁতুল এবং এর থেকে তৈরি আচার বা অন্য কোনো খাবার খাবেন না। তেঁতুলের নাম শুনলেই মুখে জল আসে অনেকের, কিন্তু বৈশাখ মাসে এই সুস্বাদু ফলটি খাওয়া একেবারেই উচিত নয়। তেঁতুল খুবই অ্যাসিডিক। তেঁতুলে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও অসকর্বিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডগুলি পেটে গিয়ে গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথে মিলে পেটে জ্বালার সৃষ্টি করে। এই মাসে বেশি পরিমাণে তেঁতুল খেলে পেটে জ্বালা, অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে। বৈশাখ মাসে আমাদের শরীরে এমনিতেই গরমের কারণে পিত্তের পরিমাণ বেড়ে যায়। আয়ুর্বেদ মতে তেঁতুল পিত্ত বাড়ায়। কাজেই বৈশাখ মাসে তেঁতুল খেলে শরীরে পিত্তের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং পিত্তজনিত নানা রোগ দেখা দেয়। পিত্তের অধিকতার কারণে ত্বকে ফুসকুড়ি বেরোয়, মাথা ঘরে, বমি বমি ভাব হয় এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই শাস্ত্রে বৈশাখ মাসে তেঁতুল খেতে মানা করা হয়েছে। শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকেও তেঁতুল একটি তামসিক খাবার। এটি মনে হিংসা, ঈর্ষা এবং নেতিবাচক চিন্তার সৃষ্টি করে বলে মনে করা হয়। বৈশাখ মাসে যখন পরিবেশ পবিত্র এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাস, সেই সময় তামসিক খাবার এড়িয়ে চলা আত্মার পরিশুদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জ্যোতিষশাস্ত্র মতে তেঁতুল শনি গ্রহের প্রভাবাধীন। বৈশাখ মাসে শনির বিশেষ অবস্থানের কারণে তেঁতুল খেলে শনির নেতিবাচক প্রভাব আরও বেশি করে জীবনে পড়তে পারে। শনির নেতিবাচক প্রভাবে কাজে বাধা আসে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ে এবং জীবনে হতাশার মেঘ ঘনিয়ে আসে। তেঁতুলের আচার বৈশাখ মাসে খাওয়া বিশেষভাবে নিষিদ্ধ। আচারে এমনিতেই লবণ ও মশলা বেশি থাকে,
তার ওপর তেঁতুলের অ্যাসিডিটি মিলে পেটে এক মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গরমে আচার খেলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ার ঝুঁকি থাকে, কারণ বেশি লবণ শরীর থেকে জল বের করে দেয়। কাজেই বৈশাখ মাসে তেঁতুলের আচার থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই মাসে না খাওয়াই ভালো। মদ, তামাক এই ধরনের নেশা জাতীয় খাবার বৈশাখ মাসে একেবারেই খাবেন না। এই মাসে শরীর এবং মন উভয়কেই পরিশুদ্ধ রাখা দরকার। নেশা মনকে অস্থির করে এবং শরীরকে দুর্বল করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বৈশাখ মাসে নেশা করা মহাপাপ বলে বিবেচিত হয়। তাছাড়া বৈশাখ মাসে অতিরিক্ত ঝাল, পেঁয়াজ, রসুন এবং অতিরিক্ত গরম খাবার না খাওয়াই ভালো। ঝাল মশলা শরীরে গরম সৃষ্টি করে। গরমের সময় এই ধরনের খাবার খেলে শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পেঁয়াজ ও রসুন রাজসিক খাবার। এগুলি শরীরে যৌন শক্তি বাড়ায় এবং মনকে উদ্দীপ্ত করে। কিন্তু বৈশাখ মাসে যখন আমরা ধর্মীয় ব্রত পালন করি এবং মন ও শরীরকে শান্ত রাখার চেষ্টা করি, সেই সময় পেঁয়াজ রসুন এড়িয়ে চলাই উচিত। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।